আমার মেয়েরে ওর শাশুড়ি অমানসিক নির্যাতন করতো, পাতিল দিয়ে মারতো, হাতে যায় থাকতো তাই দিয়ে মারতো। মরিচ বাড়ি কখনো মুখ চাপায় মেয়ে প্রকাশ করে বলে নাই। স্বামীও খুব মারতো, নন্দও খুব অত্যাচার করতো। আমার মেয়ে খুব ধৈর্য ছিল। ওরা কখনো আমার মেয়ের মানসিকভাবে থাকতে দেয় নাই। আমার বাড়িতে গেলে সুস্থ থাকতো, ওদের বাড়িতে আসলে অসুস্থ হয়ে যেত মেয়ে। ওরা আমার নাম ডলি, জাহিনুর আক্তার ডলি। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মারজাহান আক্তার সঞ্জিদা। আচ্ছা, কার সাথে বিয়ে দিয়েছেন? বিয়ে দিছি, তার বাবার নাম বিল্লাল, হরজাল বাড়ি, হ্যাঁ। জিরাবর গ্রাম, গ্রাম কি? জিরাহি গ্রাম। আচ্ছা, পরে? আর ছেলের নাম হলো জাহিদ হাসান হিমেল। হ্যাঁ। ও আগে গার্মেন্টসে কাজ করতো, বিয়ের পরে এখানে এসে একটা ফার্মেসিতে সহকারী ডাক্তার হিসাবে চাকরি নিচ্ছে। আচ্ছা। আমার মেয়েরে প্রথম দাদাই ভালোবাসছে। ওর মা বিয়ের দিন থেকেই মেনে নেয়নি। বিয়ের দিন যেদিন বিয়ে করে নারমুজি থেকে নিয়ে আসে, সেদিন অনেক ফল করছে। প্রথমে আমার হাজব্যান্ডের মেয়ের বাপেও মেয়ের বাপে ছেলের বাপেরে দেখে নেই, কিন্তু ছেলের একটা নির্দেশনা ছিল যে মেয়ের বাপে যেন গেটের সামনে না থাকলে ছেলের বাপে দেখলে স্টক করব। তো আমার মেয়ের কাকারা বলছে যে দেখেই নাই, কেউ কাউরে চিনে না, তাহলে কীভাবে স্টক করে, তাহলে আপনি গেটের সামনে দাঁড়া থাকবেন। কিন্তু পরবর্তীতে তারা রুমে নিয়ে বসে থাকেছে, কেউ কাউরে চিনে না, অথচ বলছে স্টক করব। তারপরে খানা দানা শেষ হয়ে স্যার বলছিল যে তাদের ভূমিকা যখন এখন এরকম, তাহলে আমরা মেয়ে দিব না। তারা অপেক্ষা করে অনেক কিছু বুঝে সুঝাইয়া পরে গ্যাঞ্জাম মিঠাই অনেক গ্যাঞ্জাম তকাতকি হওয়ার পরে তারা মেয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরেও তার মা 3-4 ঘন্টা বাহিরে দাঁড়া করে রাখছে। আমাদের পক্ষে দুজন মুরব্বী মহিলা আসছিল, তারা সারা রাত সারাদিন খানা দেয়নি। আমি ওখান থেকে অনেক খাবার দিয়ে দিয়েছিলাম, রোজ যা বেশি হয়েছিল মানে সব ধরনের খাবার দিয়ে দিছি, গরুর মাংস দিয়ে দিয়ে পোলাও দিয়ে। এখন কি হয়েছে? এখন আমার মেয়ের উপরে অনেক টর্চারিং করে তারা আমার মেয়েরে বুধবার বেলা 10টার পর থেকে 10:30টার মধ্যে থেকে তাদের বাড়ির নিখোঁজ। আমাদেরকে তারা সাথে সাথে খবর জানাইছে বেলা 2টা থেকে 2:30টার মধ্যে। কিন্তু আমরা এখান থেকে আস্তে আস্তে রাত্র হয়ে গেছে নারায়ণগঞ্জ থেকে। আমরা থানায় স্বর্ণবন্ধ হইলে লোকেরা প্রথমে বললো আপনাদের কেস করা লাগবে না, জিটি করা লাগবে না, যেহেতু ওনারা জিটি করছে। তারপর আরেকজনের রিকোয়েস্ট করার পরে ওনারা জিটি নিছে, নেওয়ার পরে অনেক কথা বলার পরে ওনারা বাড়িতে গেছে। যাওয়ার পর ওখানে কিছু নেতা আসছে, ওনাদের কথা শুনছে, ওনাদের গার্জিয়ান হিমেলের বাবা মার কথা শুনছে। শোনার পরে ওনারা আবার থানায় চলে আসছে, কিন্তু ছেলেরে প্রেশার দেওয়া বাড়িতে ওনারা আনে নাই, ছেলের সাথেও কথা বলে নেই। এখন কি আপনার মেয়েকে কি তার আগে মেরে ফেলছে এরকম হুমকি দিচ্ছে? আজকে বিগত 4 দিন হয়ে গেল, বুধবার থেকে আজকে হলো শুক্রবার, 3 দিন 3 রাত চলে গেছে। আমার মেয়ে কি বেঁচে আছে না লাশ হয়ে গেছে? আমি তাদেরকে বলছি যদি মায়েরা ভালো কোথায় ভালো হয়েছো, আমার মেয়ে লাশটুকু আমাকে দাও, আমি নিয়ে যাব, তোমাদের সাথে কোনো কথা বলবো না। যদি জীবিত থাকে আমি নিয়ে যাব, তবু তোমাদের সাথে কোনো কথা বলবো না। কিন্তু তারা কোনো কথা বলেন তো নাই, বরঞ্চ আমারে কাল বৃহস্পতিবার সকালে আমার ছেলে অনেক ধরনের হুমকি হামকি দিছে। এখন আমি বাধ্য হয়েছি আবার রাস্তায় নামতে, আমার মেয়ের লাশের খুঁজে। কোথায় খুঁজবো? মেয়ের সাথে মোবাইল নাই, টাকা নেই, জানি না আমার মেয়ের পরিণতি কী হয়েছে। ভাগ্যটা আল্লাহই জানে। আমি যতের জনগণের সাথে সবার কাছে বিচারতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অশেষ করুণা চাই। আমার মেয়ে যাতে জীবিত, আমার কাছে আল্লাহ পাক দিয়ে দেয়। আমার মতন মায়েদের মেয়ে হারা যেন কেউ না হয়। আমার